আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার কথা তোমরা ইউটিউবে বহুত শুনছো রে ভাই। আমার মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। ও ভাই, 12 বছর বয়সে আমার মা বলেছিল, ইলিয়াস রে, মাদ্রাসাটা কোনোদিন ছাড়িস না রে বাবা। আমি মা তোরে দুধের দাবি ছাইরা দিলাম গো মা। আমার মা ওই গোপালগঞ্জে বলছিল, ইলিয়াস রে, আমি তোরে দুধের দাবি ছেড়ে দিয়ে গেলাম, তুই আলেম হবি, আমি মায়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবি। আমি তখন বুঝতে পারি নাই আমার মা বুঝি আমার জীবনের শেষ বিদায় দিয়ে দেয়। আমি বাজান আমাদের গ্রাম থেকে গোপালগঞ্জ শহরের দিকে যাইতেছিলাম। প্রধানমন্ত্রী যে এলাকায় এমপি বাবা কোটালীপাড়া, ওই কোটালীপাড়া যে এলাকায় 1 আসন প্রধানমন্ত্রীর নির্বাচন এলাকা, বাজান রে, ওই মাদ্রাসায় চলিয়ে গেলাম। পরীক্ষার সুবাদে 3 মাস আমার মায়ের সাথে দেখা হইল না। 3 মাস পরে আমার কানে খবর গেল, কে জানো আমার মসজিদের ইমাম সাহেব যাইয়া আমার প্রিন্সিপাল সাহেব হুজুরকে বলে, হুজুর, ইলিয়াসের মা না। করে ডাকবা মামা বলা, মাসে দরাই না আমার মতো করজানো বাইজান, মা দুঃখিনী না। আল্লাহ হেফাজত করুন, দরকার আমিন। আমরা মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান আমরা। কথা বলেন না কেন? তাহলে এবার আমার দিকে তাকান। কোরআনের চাইতে দামি কোন সূরা আছে? পৃথিবীর সবচেয়ে বড় জাজাবার, ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম তার হলো, জোরে বল, নাম কি? আরো জোরে, নাম কি? কি খালতো ভাই লাগে? পৃথিবীতে আজ পর্যন্ত কোন ধর্মের মানুষের নাম আবু জেহেল দেখছেন? কেউ রাখে না। কারণ কি জানেন? এই নামটা এমনই গজবী নাম, যেই নামটা শুনলে কেউ সহ্য করতে পারে না। কথা কর, আরো জোরে, আমরাও সহ্য করব। এই কোরআনের জন্য যদি কখনো জীবন দিতে হয়, রাজি আছেন না? ঠিক ঠিক এমনই একজন নাস্তিক জালিম যুগে যুগে আল্লাহ জন্ম দিয়েছেন। নমরুদের জামানায় ছিল, ফেরাউনের জামানায় ছিল, আমার নবীর জামানায় সবচেয়ে বড় নাস্তিক নাম তার আবু জেহেল। হঠাৎ করে আমার নবীর কানে খবর আসলো, নবী তখন মদিনায় হিজরত করছে। নবীর কানে খবর আসলো, চিরতরের জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য বেঈমান আবু জেহেল 1000 বাহিনী লইয়া মদিনায় আইতেছে। নাউজুবিল্লাহ, যে যত জোরে বলবেন শরীরের বডি তত ভালো থাকবে। ইসলামকে এত সহজ, এত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া যাবে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। যে যেমনি আছো তাকায় থাকবা। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারাও তাকায় থাকবেন আল্লাহর দিকে। আপনি একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন কাসেমের মতো, একটা সন্তানকে তৈরি করেন মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো, আপনি একটা সন্তানকে তৈরি করেন ইলিয়াস রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর মতো, একটা সন্তানকে তৈরি করেন আহমদ শফি সাহেবের মতো। কষ্ট হইতেছে? যখন আমার নবী শুনলেন 1000 বাহিনী লইয়া বেঈমান আমার মক্কায় থাকতে দেয় নাই, 2টা বছর কেবল গেছে, ও আবার মদিনায় আইতেছে 1000 দাও সরকি ওয়ালা লোক লইয়া, আবার ইয়ামান থেকে কিছু ডাকাত ভাড়া করে লই আইতেছে। নবী আমার এই খবরটা শুইনা সাহাবীদের সাথে পরামর্শ করলেন। প্রথম পরামর্শ করলেন হযরত আবু বকরের সাথে। আবু বকর কিন্তু আমার নবীর শ্বশুর, ঠিক না বেটা? জোরে কর। আবু বকর আমার নবীর শ্বশুর গো বাবা। আমার আল্লাহ আবার এই আয়াতটা নাযিল করেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। নবী মক্কায় মার খাইছেন, এখন মদিনায় মার দিবেন, আমি আল্লাহ আপনার সাথে আছি, বিজয় আপনার হবে। কে বলেছে? যদি সত্যিকারে মুসলমানের রক্ত আপনার গায়ে থেকে থাকে, এবার আওয়াজ দিয়ে। যদি ওই দিনকে মুসলমান পরাজয় বরণ করত, এই কোরআনে পর্যন্ত আসতো না। দাদা ভাই, ও সিরাজগঞ্জের যুবক, ও গোপালগঞ্জের যুবক, ও মানিকগঞ্জের যুবক, ও কিশোরগঞ্জের যুবক, ও রংপুর দিনাজপুরের যুবক, ফরিদপুরের যুবক, চাঁদপুর, যত পুর আছে আর গঞ্জ আছে, গেছে গে তোর মাইক মনে হয়। মুসলমান ভাইরা, আওয়াজ কমাই দিছো। তো টেন্ডেস্টার গেছে, হাসিস না, তোর হাসি দিন মিষ্টি মিষ্টি লাগে। আল্লাহু আকবার জোরে কমতা। নবী আমার পছন্দ, নবী আমার পরামর্শ করলেন তার শ্বশুর আবু বকরের সাথে। আবু বকর, তুমি আমার খেলার সাথী, তুমি আমার বাল্য বন্ধু, আবার আজকে তুমি আমার শ্বশুর। আবু বকর, তুমি বলো তো, তুমি বলো কি? মক্কার বেঈমানগুলো 1000 বাহিনী লই আইছে, বিশাল বড় বাহিনী, এবং এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় বড় বাহাদুর আছে। উতবা আছে, সাইবা আছে, মুগিরা আছে, উতবার ছেলে ওলীদ আছে, যাদের একজনের সাথে 100 যুবক পারে না। এখন বলো কি পরামর্শ করা যায়? আবু জেহেল বলে, নবীজি, আমি আবু বকর কারো গায়ে এখনো পর্যন্ত একটা শটকানি মারি নাই, কিন্তু আপনার সাথে যাই আমি জীবন দিব। আপনি খালি একবার বলবেন আপনার সামনে পিছনে আমি আবু বকর আছি। আবু বকরের কথা শুনে আমার নবীর দিলটা একবার চিতই পিঠের মতো গলে গেলেন। শুকনা মাটিতে পানি পাইলে যেমন গলে যায়, আমার নবী আনন্দে চিত্তে গলে গেলেন। বাজারে চলে গেলেন ওমরের বাড়ি। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর রে, মক্কার বেঈমান গুলো আসতেছে রে ওমর, তুমি কি জবাব দিবা একটু বলো না গো ওমর। ওমর বলে, নবীজি, আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি ওমর জীবন দিতে পারি। জোরে 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 জোরে। আপনিও কি পারেন না? আমি যদি আমার মা বোনদের জিজ্ঞেস করতাম, মা, আমার নবীর লেগে জীবন দিতে পারেন না, আমার মার আরো আওয়াজ দিত। ওমর বললেন, হুজুর, ওমর মক্কার থেকে মদিনায় আইছে, অস্ত্রগুলা জমা দিয়ে আসছে, কিন্তু ট্রেনিং জমা দেয় না। আপনি ওমরে ছাইরা দিয়েন, কোন জায়গা ছাড়বেন? নবী কয়, সারার টাইম এসে গেছে, মক্কায় মার খাইছি, এখন মার দিন। আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, এই লাঠি লালো, টাকা নাই দিকে, কোন দিক তাকাবি না যুবক, আজকে তোরে আমার লাগবে। এই টাকলা মুরাদ মাঝে মাঝে খোসা মারবো, প্রত্যেকটা টাকলা মুরাদের পিড়াইয়া সোজা করব। দেখ ভাই, টাকলা মুরাদ যদি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হইয়া এমপি মন্ত্রী, আমার আওয়ামী লীগের বন্ধুরাও ভালোবাসে না, কারণ সে এমন জায়গা আঘাত করছে, সে ইসলাম নিয়ে কথা বলেছে, এটা কেউ মেনে নিতে পারে না। আর ওর কথা কেউ মাইনে নিলে সে মুসলমানও থাকবে না। আমার নবী বললেন, ওমর, আমি জানি তুই ট্রেনিং জমা দিস নাই, অস্ত্র জমা দিস আমি নবীর কদমে। ওমর, এই লাঠি লালো, আমার শ্বশুর আবু বকর দে, দিলাম। তুই খাতা কলম ল, নিলাম। আবু বকর, এই লাঠি দিয়া মাপ দেন, কারে কারে যুদ্ধে নিয়ে যান, সেনাবাহিনীতে কারে কারে নিয়ে যান। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? সেনাবাহিনীরা মাপ দেয় না, সৈন্য নেয়ার আগে মাপ চলতেছে, মাপ। বাজান রে, মাপতে 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 সাইজ হয়ে গেল, সাইজও আছে, শক্তিও আছে, এরকম ভাবে 311 জন। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হইব না, না না, দেখা যাবে। মাপতে মাপতে বাবা হয়ে গেল আল্লাহর হুকুমে 311 জন। কত? আপনি জানেন, এখন একটা দামি কথা শুনাবো, এই কোরআন বুকি নিয়ে। এই 311 জনের একজন জাহান্নামে যাবে না, এবং তাদের কথা শুনে যারা কানবে আর ইমানের বল সাথে আনবে, তারাও জাহান্নামে যাবে না।
কি মনে করলেন আপনি এই 11 জনকে 311 জন? যুবক ভাই, আমি চাই তাদেররা যখন যেই গাড়িতে জান্নাতে যাবে আমরা ওই গাড়ি একটা সিট বুকিং চাই। ইনশাআল্লাহ রাজি আসুস না? রেডি হ স্কুল কলেজের বন্ধুরা, রেডি হ। তোকে এখন কি আমি খুন্তা কোদাল দিয়ে পিঠে তা না, অন্তরের দিক দিয়ে রেডি হ মদিনায় যাওয়ার জন্য। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? মদিনায় যাওয়ার নিয়ত আছে না নাই? দেখে আসবা সেই বদরে তাদের সেই রাসগুলি। রাখো 311 জন হয়ে গেছে। নবী বললেন ওয়াইদ গাদাউত, আল্লাহর কোরআনের কথা, ওয়াইদ গাদাউত মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল আল্লাহু সামিউন আলীম। নবী আমি দেখতেছি 311 জন হয়ে গেছে সকালবেলা মাপতে মাপতে। লিস্টিও আমি আল্লাহর কাছে চলে আসছে, আপনাদেরকে নিয়ে রওনা দেন। নবী আমার রওনা দিলেন সকালবেলা, বিবিদের কাছ থেকে বিদায় নিলেন। ইন দি মিন টাইমে কিছু দূর যাইবার পরে দেখে ছোট্ট একটা বাচ্চা, সে বাবার চাদর ধরে টানে, এইভাবে আমার দিক তাকায়, এইভাবে বাবার চাদর ধরে টানে আর বলে আব্বু আব্বু আমি তোমার একমাত্র পোলা, আমার একটু কোলে নিবা না? আমার একটু কোলে নিবা না? বাবা তোমরা যারা ঢাকায় থাকো দাদা ভাই, তোমার ছোট্ট ছেলেটারে রাইখে যখন গোসল টোসল কইরা ব্যাগ হাতে নিয়ে তুমি ট্রেনে যাও অথবা তুমি ঢাকায় যাও, বাসে যাও, তোমার বাচ্চাটা পিছনে পিছনে হাঁটে, তারে 10টা টাকা দিয়ে কিন্তু তোমার বুঝ দিয়ে থুয়ে যাইতে হয়, তাই না দাদা ভাই? কপালে একটা সুমা দিয়ে বলতে হয় বাবু আমি তোমার লাগে মজা নিয়ে আমুনে, তুমি থাকো, কান্দো না, ঠিক না? দেখো সাহাবীদের ভালোবাসায় কোরআনের জন্য কি 7 বছরের পোলা বাবার পিছনে পিছনে দৌড়ে, বাবা একবারও তাকায় না। বেজান এবার আমার দিকে তাকানোর 2 নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে বুঝায় কম, কিসের সন্তান, কিসের বিবি, কিসের মা বাবা, সবাই রে ভুলে গেছে আমার নবীর সামনে বাবা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বলছে তুমি মুমিন না, মুসলমান না যত সময় বলতো তোমার মার থেকে, বিবার থেকে, ছেলের থেকে, মা বাবার থেকে আমি নবীর বেশি ভালোবাসি না বাসবা। সাহাবী এইটাই মনের মধ্যে নিয়েছে, সবার চেয়ে নবীর বেশি ভালোবাসতে হবে। কিসের পোলা? পোলাটারে ধাক্কা দিয়ে সরাই কয় ডিস্টার্ব করবি না, যুদ্ধে যাইতেছি। নবী দেখতেছে ছোট বাচ্চাটা বারবার খালি বাবার চাদর ধরে টানে, আব্বা আব্বা একটু কইয়া যাও না, কবে আইবা, কবে আইবা, কবে আইবা, কথা বলবি না। নবীর সাথে যাইতেছে আর জীবনে আসবো না। মোনাজাত করে দেয় আব্দুল লতিফ ভাই, আব্দুল সত্তার ভাই, আল্লাহুম্মা আমিন, রব্বানা আযিম বিসমিল্লাহ। আর তুমি কি পাগল নিয়ে তাড়াতাড়ি শেষ? আমি দেখি আমার ইমানি ভাইরা কেমন আছে। গতকালকে ওয়াজ শুনে দুর্বল হয়ে গেছেন। দেখা যাবে এবার সিরাজগঞ্জের মানুষ আর গোপালগঞ্জের মানুষ কার পেট খুলে কত জোর আছে। আল্লাহু আকবার জোরে বলো তো মুসলমান। পোলাডারে 7 বছরে পোলা ধাক্কা দিয়ে ফেলাই দিতে সব যুদ্ধে যাইতেছি, আর কোনদিন আসবো না। এটা যদি আমি মোল্লা হইতাম দূর পোলা মাইয়া আগে, ঠিক না বেঠিক? কোরআনের প্রেমিক তারা কত ছিল রে ভাই, নবীর প্রেমিক তারা কত ছিল। পোলাডারে বাচ্চাডারে ধাক্কা দিয়ে ফেলাই দিয়া যুদ্ধে যাচ্ছে। তোমরা জানো নবী যখন 311 জন নিয়ে রওনা দিছে, 4 কিলোমিটার যাইবার পরে এই জায়গাটা আল্লাহ পাক আমারে বহুত বান নিছে। বাজানরে তোমরাও যাইও, আমি দোয়া করিও সিরাজগঞ্জ কাজীপুরের বাইরা, এ যুবক বাইরা, জীবনে একবার ওই জায়গাটায় যাইস রে ভাই। আমি প্রাণ খুলে আজকে দোয়া দিয়ে যাই, জোরে কও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা আমিন বলছে, তাদের আমিন গুলা কবুল করো। একটাবার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দান করো।
আমি গুনাহগার, আমার মা নাই, আমার অনেক ভাইয়ের মা ওই জান্নাতুন নাঈম কবরস্থানে শুয়ে আছে। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আমার ভাইদের মা সিরাজগঞ্জ ঘুমিয়েছে। যারা এখন মায়ের কথা মনে করে কাঁদবে তাদেরকে কি তুমি মাফ দিতে পারো? ছোট্ট বাচ্চাটারে ধাক্কা দিয়ে ফেলে রেখে যাচ্ছে, নবী আমার চোখে পড়ে গেছে। হে আবু বাদা, ওই বাচ্চাটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ। আরে তুমি ধাক্কা দিলা কে? হুজুর আমি ধাক্কা দিছি, ও বারবার জিগায় তুমি কবে আইবা। হুজুর আমি যদি যুদ্ধের থেকে না আসি তাহলে আল্লাহকে কি ওয়াদা দিমু? আমার নবী বলে আবু বাদার, আমি নবী জীবনে আব্বা দেখি না। 6 বছর বয়সে মারাইছি। বাবার আদর পৃথিবীর কত দেশে যাইয়া খুঁজছি, বাবার আদরটা পাই নাই। অর্থ বাবা আছে এই জন্য বাবার আদর চায়। আমি নবী অর্ডার দিলাম, তোমার বাচ্চাটার একটু কোলে নিয়ে আদর দাও। আবু বাদা বাচ্চাটার যখন কোলে নিছে, বাবার গলায় হাত দিয়া বারবার বলতেছে, আব্বু আমার লক্ষ্মী আব্বু, আমার কলিজার টুকরা আব্বু, আমার আব্বু, আমার আব্বু। ও বাজান, এই কমিটির মধ্যে যেই যুবকের বাবা নাই, যেই বাবাজির বাবা নাই, তার বুকের মধ্যে যে কত কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না গো বাবা। এ সিরাজগঞ্জের ভাইরা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারায়া কত মায়ের আদর কাইড়ে নিতে চাইছি। আবার ছাত্র ভাইরা, আমার ছাত্র জীবনে ও আব্দুল সত্তার ভাই, কত ছাত্রর বাড়িতে বেড়াইতে যাইতাম, আমার ক্লাস ফ্রেন্ড ভাইরা মা কইয়া ডাকতো, আমি চকিতে বয়া বয়া দেখতাম। আবার ছাত্র ভাইরা কত সুন্দর মা কইয়া ডাকে, আমি ইলিয়াস মা কইয়া ডাকতে পারি না। আমার ছাত্র ভাইরা, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমার ক্লাসে যদি কোনো মা হারা ভাই থাকে, বাপ হারা ভাই থাকে, ওরে তুই বুকি নিয়ে একটু আদর করে দিস। কেন দিবি জানোস? ওরে তুই বাড়িতে লয়ে যাস, ওরে একটু আদর করিস। কেন জানোস? ওর বুকের মধ্যে যে মায়ের কত কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না। ভাই তোরা পিছনে কথা কইটা তোকে পাও ধরছি, আমার ভাইদেরকে এখন কানতে দে। তুই ওয়াজ শুনবি না, তুই দূরে যা, ফাঁকে যা। কিন্তু আমার ভাইরা এখন বইয়া বইয়া কাইন্দে আমার আল্লাহকে এখন বন্ধু বানাবে। ভাই তোর পাও ধরছি যুবক ভাই, আমার আলেম ভাইরা, ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ফাইরা দেখ ভাই, মার জন্য কত কষ্ট। 12 বছর বয়সে মা হারাইছি। তোমরা কোন বয়সে কে মা হারাইছো আমি জানি না বাবা। এই জান্নাতুন নাঈম কবরস্থানে হয়তো তোমার দাদা দাদি শুয়ে আছে। আল্লাহ দেখো আমার ভাইরা কান্দে, ছোট্ট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে। তুমি না বলছো বান্দায় যখন চাদর মুড়া দিয়ে গুনগুন করে কান্দে, আমি আল্লাহর চাদরের মধ্যে ঢুকে ওর চোখের পানি মুছাই দিয়ে সব গুনাহ মাফ করে দিব, ওর সব গুনাহ মাফ করে দিব, ওর সব দুঃখ মুছাই দিব। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।